জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম এভাবে, নিজেকে দান করার মনোভাব আপনার কাছে কেমন? দান করার অর্থ আসলে নিজের জ্ঞান, গুণ, বুদ্ধি, অভিজ্ঞতা এসব ভাগাভাগি করা, যেমন দানের পর্যায়ে পড়ে। এগুলো হচ্ছে মানসিক দান। আর বস্তুগত দানের মধ্যে হচ্ছে অর্থ, সম্পত্তি, তারপরে হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আর কি। তো আমার কাছে মনে হয় যে দান করা আসলে খুব ভালো গুণ। আসলে দান যারা করে তারা উদার মনের হয়, এবং দান করা হয় কি উদ্দেশ্যে? যাতে সামনের মানুষটি ভালো থাকে, সেই উদ্দেশ্যে, তাই না? তো যেই মানসিকতা রাখে যে আমি যদি কাউকে কিছু দিই, বিনিময়ে সে যদি ভালো থাকে বা তার জীবনটা যদি সহজ হয়, তবে সেটা তো ভালো। তো জবাবে উনি বলেছেন, নিজেকে দান করার মনোভাব অত্যন্ত মূল্যবান এবং উন্নত একটি গুণ। এটি একদিকে স্বার্থত্যাগ এবং অন্যদিকে অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ। যখন কেউ নিজের সময়, শক্তি বা সম্পদ অন্যের জন্য উৎসর্গ করে, সেটি শুধুমাত্র আত্মসুখ বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে না হয়ে বরং সমাজের কল্যাণ এবং অন্যদের ভালো চাওয়ার একটি সৎ প্রচেষ্টা হয়ে ওঠে। এই মনোভাবের কিছু মূল দিক। 1. সহানুভূতি। অন্যের কষ্ট বা চাহিদাকে বুঝে তাদের পাশে দাঁড়ানো। এটি শুধুমাত্র পরামর্শ বা সাহায্য নয়, বরং আত্মবিশ্বাস এবং সমর্থন দেওয়ারও একটি মাধ্যম। 2. আত্মোৎসর্গ। নিজের সুখ বা সুবিধা পরিহার করে অন্যের উন্নতির জন্য কাজ করা। এটি সর্বদা বড় বা দৃশ্যমান কিছু হতে পারে না, ছোট ছোট সহায়তাও এই মনোভাবের অন্তর্গত। 3. বিশ্বস্ততা। যখন আপনি নিজেকে দান করেন, তখন আপনি একটি বিশ্বাস স্থাপন করেন যে অন্যরা আপনার সাহায্য থেকে উপকৃত হবে এবং এটি ভালোভাবে কাজে আসবে। নিজেকে দান করা কেবল একটি সামাজিক বা মানবিক দায়িত্ব নয়, এটি অন্তর্জগতের শান্তি এবং আন্তরিক সন্তুষ্টি এনে দেয়। যিনি নিজেকে দান করেন তিনি শুধু অন্যদের সাহায্য করেন না, বরং নিজের অজানা শক্তি এবং পরিপূর্ণতার অনুভূতিও লাভ করে। এই মনোভাবের মাধ্যমে সমাজ এবং সম্পর্কগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং আমাদের জীবনের উদ্দেশ্য আরও পরিষ্কার হতে থাকে। যা বলি, কিন্তু দানের একটা সীমা থাকা প্রয়োজন, কি বলেন? আসলে সীমা বলতে বুঝিয়েছি যে আপনি যদি আপনার ক্ষতি করে কিংবা এমন দান করলেন যে আপনি নিজে স্বাভাবিক থাকতে পারছেন না বা আপনার পক্ষে সুস্থ থাকা সম্ভব হচ্ছে না, সেটা যে কোনো কিছু আর কি, তবে আসলে সেটা ঠিক না। কারণ আপনি সুস্থ না থাকলে আপনি তো দীর্ঘমেয়াদে দান চালিয়ে যেতে পারবেন না। তো দান করা ভালো, তবে দান করার সময় ভারসাম্য রাখাটাও গুরুত্বপূর্ণ। এর জবাবে বলেন, হ্যাঁ, দান বা নিজেকে উৎসর্গ করার একটি সীমা থাকা প্রয়োজন, কারণ একে স্বাস্থ্যকর ও ব্যালেন্সড রাখতে হয়। যখন দানের মাত্রা অতিরিক্ত হয় বা নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন তা অপকারে পরিণত হতে পারে। দানের সীমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক। 1. নিজের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা। আপনি যদি নিজেকে অতিরিক্তভাবে দান করতে গিয়ে নিজের শারীরিক বা মানসিক সুস্থতাকে বিপদে ফেলেন, তবে তা দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে। নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন সুস্থ থাকবেন তখনই অন্যদের ভালোভাবে সহায়তা করতে পারবেন। 2. অতিরিক্ত আত্মত্যাগের ক্ষতিকর দিক। যদি আপনি সবসময় অন্যদের প্রয়োজন পূরণের জন্য নিজের প্রয়োজন ভুলে যান, তবে এটি অতিরিক্ত আত্মত্যাগের দিকে ঠেলে দিতে পারে, যা পরবর্তীতে হতাশা বা অভিমান তৈরি করতে পারে। নিজের মূল্য এবং সীমা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। 3. ব্যালেন্স বজায় রাখা। ব্যালেন্স মানে ভারসাম্য বজায় রাখা আর কি। দানের মানে অবশ্যই অন্যদের সাহায্য করা, তবে সেই সাহায্য কখনো কখনো প্রতিকূলতা তৈরি করতে পারে যদি তা নিজের পরিসীমা ছাড়িয়ে যায়। আপনি যদি নিজেকে সম্পূর্ণভাবে অন্যদের জন্য উৎসর্গ করেন, তবে সে অতিরিক্ত দানের ফলস্বরূপ আপনার নিজের জীবনের ভারসাম্যহীনতা হতে পারে। এটা স্বাভাবিক হতে পারে। 4. দানের কোনো সীমা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের শক্তি ও সময়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করে আপনি অন্যদের সাহায্য করতে পারেন, কিন্তু সেই সাহায্য কখনোই যেন আপনার শখ, কাজ বা পরিবারের প্রতি দায়িত্ব থেকে বিচ্যুত না হয়। 5. মূল্য এবং নির্ধারিত লক্ষ্য। দানের উদ্দেশ্য এবং পরিমাণ নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আপনি কেমনভাবে এবং কতটুকু সহায়তা করতে পারবেন
তার পরিমাণ ও দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। এক্ষেত্রে নিজের স্বার্থ একইভাবে গুরুত্ব পাচ্ছে। উপসংহার: দান বা নিজেকে উৎসর্গ করা যখন সঠিক সীমা এবং উদ্দেশ্য নিয়ে করা হয়, তখন তা সত্যি মূল্যবান এবং শান্তির অনুভূতি সৃষ্টি করে। তবে নিজের সীমা ও স্বার্থ বুঝে একটি স্বাস্থ্যকর ব্যালেন্স রাখাই শ্রেয়। সুতরাং যাই করেন, দিতে গিয়ে বেশি দিবেন না, কারণ বেশি দিতে গেলে আপনি ভালো থাকতে পারবেন না, এটা আমার মনে হয় আর কি। সুতরাং ভারসাম্য রাখাটা ভীষণ প্রয়োজন। ভালো থাকবেন।